চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি তারে ভেব দেব নারায়ণ। অতিথি বইমুখ হলে পুণ্য যায় রসাতলে কহতই ভাগবত পুরাণ। যদি দিতে নাও পারেন মিষ্টি কথায় বলবেন বাবা আমি দিতে পারছি না। কেমন? কারণ আজকে ও ভিখারি, কাল আপনারও দিন আসতে পারে। চিরদিন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মাধুর মা সারা পাড়া ঘুরেছে, কেউ একটা সেদিন এতটুকু খাবার দিয়ে বললো না মা তোমার ছেলেটাকে খাও। ভাবো কি যন্ত্রণা। দুঃখিনী মা পদ্মাবতী ফিরে আসছে, মনে মনে ভাবছে এই মাতৃত্বের অহংকার নিয়ে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। কি হবে? মা হয়ে একটা ছেলেকে দুটো খেতে দিতে পারবো না, এর থেকে বড় কষ্ট আর কি আছে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এক সময় এক একটা ফ্যামিলিতে এত কষ্টের দিন গেছে যে দিনগুলো মনে করলে প্রাণটা কেঁদে ওঠে। কি গো, আজকে হয়তো আমি একটা জায়গায় পৌঁছে গেছি। কদিন আগে জ্যৈষ্ঠীর শেষে আমার মা চলে গেলেন, আমার সব থেকে বড় জীবনের সাক্ষী ওই মা। ওমা কি খাবো বাবা, আজ তো রান্না হয়নি বাবা। স্কুল যাব না তাহলে কি করতে স্কুল যাব, কি খেয়ে যাব? দাঁড়া, ওই পাড়ায় এর ওর বাড়ি থেকে একটু ফ্যান চেয়ে আনতো, একটু করে নুন গুলে দিয়ে বলতো যা খেয়ে চলে যা, এলে ভাত দেবো যা। সে একদিন গেছে গো, কি কষ্ট। চরম শত্রু হলেও তার জীবনে এমন দিন যেন না আসে। দুটো খাবারের জন্য এর বাড়ির দরজায় ওর বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে। দুঃখিনী মা পদ্মাবতী যখন খাবার একটাও পেল না, মনে মনে ঠিক করে ফেললো পাপের পৃথিবীতে আর বাঁচতে চাই না। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করব। মাধু খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। আয় বাবা আমার কোলে আয়। ঠস ঠস করে মায়ের চোখের জল পড়ছে মাধুর মুখের মধ্যে। মাধু মায়ের শাড়ির আঁচলটা চুষতে চুষতে খিদের জ্বালায় দাঁতে আঁচল চিপেই ঘুমিয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বললেন, আরে রিভাবটা কমা, হে ভগবান। শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা মারা গেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয় ভগবানকে বলবি আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম যেন কোনোদিন না হয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে,
দুপা তিন পা কি হলো আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল আঁচলের টানে মাধু ও গো মা গো যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল মা ও মা আমায় ছেড়ে যেও না মা কান্দিতে লাগিল আমায় ছেড়ে যেও না মা কাঁদিতে লাগিল মাগো আমি কি তোমার এতই বোঝা আমি কি তোমার এতই বোঝা আমি আর খাবার চাইবো না মা আমি কি তোমার এতই বোঝা আমি আর খাবার চাইব না তুমি আমায় ফেলে যেও না মা। আমি আর খাবার চাইব না মা ছেড়ে যেও না মা খাবার চাইব না মা আমি কি তোমার এতই বোঝা কোনো মার ঝাঁপ দিতে পারবে জলে দুঃখিনী মা মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো মাধু তোকে ফেলে কোথাও যাব না বাবা মা ছোটবেলায় বাবা মরে গেছে তুমিও যদি চলে যাও বলো না মা আমি কার কাছে থাকবো কথা দিচ্ছি খিদের জ্বালা সহ্য করতে না পারলে মরে যাব সেও ভালো তবু কোনোদিন তোমাকে বলবো না মা দুটো খেতে দাও মাধুর মুখে এই কথা শুনে মা কাঁদছে মাধু মায়ের চোখের জলটা মুছিয়ে দিলেন মা তুমি কেঁদো না মা আমি তোমায় কথা দিচ্ছি কাল থেকে আমি সংসার চালাবো কি করবি মাধু তুমি চিন্তা করো না তুমি শুধু জামবাটিটা হাতে ধরবে যা করার আমি করব সকাল হয় স্নান করে ভগবানকে প্রণাম করে এই যে তুমি যদি দাও কিছু তবে তোমায় দেবো প্রথম দিনে ভগবানের চরণে প্রণাম করে ভগবানকে জানিয়ে যাচ্ছে ওইটুকুনি ছেলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গাছ যদি ভালো হয় সে গাছের ফল কিন্তু ভালো হবে আর গাছ যদি ভালো না হয় ফল আপনি জীবনেও ভালো পাবেন না ও যদিও ওপরে চকচকে দেখেন ভেতরে ফল খারাপ ও মামা চলো দেরি করবো না ভগবানকে প্রণাম করে স্নান করে ও মায়েরা স্নান করলেই তুলসী গাছে জল দিতে হয় দেন তো খেয়াল রাখবেন কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না এক কেন আপনার বসনের জল যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে অপরাধ হয়ে যাবে আপনাকে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে দুই তুলসী গাছের সামনে জোরে মন্ত্র পাঠ করবেন না জোরে গান গাইবেন না কেন আপনার মুখের থুতু যদি তুলসীর গায়ে পড়ে যায় আপনি পরজন্মে বোবা হয়ে জন্মাবেন খুব সাবধান তুলসীকে জল দেওয়ার অনেক বিধান এক হাতে ঘটি ধরে জল দেওয়া যাবে না আবার 2 হাতেও ঘটি ধরা যাবে না তুলসীকে জল দেওয়া মানে তো ঘুষ দেওয়া বুঝলেন না মায়েরা হাসছো কেন ঘুষ দেওয়া নয় তুমি মন্ত্রটা কি বলো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে দিলাম জল অন্তিম কালে দিও স্থল তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে দিলাম জল অন্তিম কালে দিও স্থান তার মানে কি আজকে আমি তোমায় জল দিচ্ছি তুমি সেদিন আমায় জায়গা দিও ও মায়েরা একটা 4.5-5 বছরের ছেলের মুখ দেখলে আর ওই বৃদ্ধ মা জামবাটি হাতে কে না দেবে কে না দেবে
যে ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছিল ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেল, যে বস্তায় চাল মাথায় নিয়ে যাচ্ছিল চালের বস্তা নাবি দিয়ে গেছে। যা ভিক্ষা পেয়েছে একদিনে এখন 2-3 মাস চলবে। মহৎ কাজ কোনোদিন আটকায় না। আটকায় কি? এত মহোৎসব হচ্ছে, কোথাও দেখেছেন আটকে গেছে? ঠিক চলে যাচ্ছে। মহৎ উদ্দেশ্য থাকলে, যদি তোমার সৎ মনোভাব থাকে, তুমি উত্তীর্ণ হবেই হবে। যদি অসৎ মনোবৃত্তি থাকে তাহলে কপালে কষ্ট আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইভাবে দিন যাপন হয়। কতদিন গেল? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, একাকী বিরলে বসে ভাবিতে লাগিল। একাকী বিরলে বসে ভাবিতে লাগিল। কে ভাই আমি, কে ভাই আমার, একান্ত আপন কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। কে ভাই আমি, কে ভাই আমার, একান্ত আপন কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। মা, ও মা, এই যে আমার বন্ধু, আমার বন্ধু জ্যোতির্ময়, ওর মাসি বাড়ি আছে, পিসি বাড়ি আছে, মামা বাড়ি আছে। এই আমার বন্ধু মাধব, এই আমার খুব ভালো বন্ধু, জানো মা। অন্য অনেক আত্মীয় স্বজন আছে। ও মামা, ও মা, তুমি শুধু বলো না আমার কে আছে। মাধু, তোর আপনজন এই পৃথিবীতে একজন আছে। কে মাসে? শুনবি মাধু? ঈশ্বর পরমং কৃষ্ণ, ঈশ্বর পরমং কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দম, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণে কারণ, সর্বকারণে কারণ। জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ পথগামী ভবতু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মা, ও মা, তোমার চোখে জল কেন মা? পিতার অধিক মাতা, পিতারধিক মাতা, গর্ভধারণ পোষণা, গর্ভধারণ ভূষণ, অতসী ত্রিশুলা কেসি, অসলি ত্রিশুলা স্ত্রী মন্ত্রী সমো গুরু, নাস্তি মাতৃ সমগুরু, পিতা মাতার তুল্য গুরু ত্রিভুবনে নাই, ত্রিভুবনে না সর্বশ্রেষ্ঠ গুরু মায়ের মতো ত্রিজগতে কেউ না। ত্রিজগতে কেউ না। আসছি মা। কোথায় যাবি মাধু? ওই যে তুমি বললে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ, সেই জয় জগন্নাথ। আমি চললাম মা জগন্নাথে। কি করবে মা? মাধু, পিছনে ডাকলে মা। ও মায়েরা, আমরা যখন বাজারে যাই বা বাড়ি থেকে বেরিয়ে যাই, যদি ডাকে পিছনে ঘুরে কি বলি? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, বুঝেছো? এতক্ষণ ঘরে রইলুম বলতে পারলে না, এই যেই বেরোবো পিছন দিকে ডাকলে। ও ভাইরা, শুনে রাখো, বউ ডাকলে কিছু হতে পারে কিনা জানি না, তবে খালি হতে ভর্তি ভালো যদি ভরতে যায়, আগুর চেয়ে পিছু ভালো যদি একবার ডাকে মায়। কিছু বলবে মা? মাধু চলে যাবি? হ্যাঁ যাবো। একটা কথা শুনে যা,
যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন নিজের আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে আর দেখাবি না। কেন? মা জানে এমন কিছু বলে দেবো যাতে ওর মন থেকে আমি সরে যাই, তবে ও বিশুদ্ধ মনটা জগন্নাথ চরণে নিবেদন করতে পারি। মা দেখুন, আমাদের মায়েরা হলে বোঝাবে, বাবা ওই সব জেনে লাভ নেই তোর, কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলি কলে হবে না। হরি বল। না না বলবো নি, ভয় নেই, তোমরা নিশ্চিন্ত থাক। কলিযুগে হবে। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে পরে যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। সে গোবর ছড়া দিল রে রে অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। সেই প্রিয়সী কে? যার জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছি। তোমাতে আমাতে মধুর কথাতে হয়ে গেল পরিচয়। কি ও বুড়োদের সঙ্গে থেকে কি হবে? চলো তোমাতে আমাদের ফ্ল্যাট বাড়ি কিনবো, আর দাঁড়াও এখন ফ্ল্যাট কিনবো। আর হয় ওটা 1 ঘন্টার কারবার, আজ আর হবে না। তাহলে পালা বন্ধ করে দিই, ওটা করে দিই। অনেক বলতে হবে। এটা একটা, আমি চলে এসেছি পুরীতে, এখন আবার ওই কুরুক্ষেত্রে যাব। এ কি লোক বলছি, আজকে আর বাস ঘোরানো যাবে না। স্ক্রিপ্ট আজকে অন্যদিকে চলে এসেছি। প্রথম যদি বলে দিতে তখন ঘুরিয়ে দিতাম, টুক করে ঘুরিয়ে ওই দিক দিয়ে ঘুরে চলে আসতে। আবার অন্য জায়গায় বলবো কি আছে, এই কদিন পরেই আসছে, যেখানে সেখানে। ভক্তমন্ডলী ভক্তিমতী, আচ্ছা তোমরাই বলো, আমি পুরীতে এসছি, এখন কুরুক্ষেত্র, পুরো উল্টো দিক যাবো কি করে? তাহলে সময় দিতে হবে তো। আবার একদিন আজকে পুরীতে থাকি, স্টে করি, কালকে আবার যাবো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যাদেরকে ভালোবেসে, যাকে ভালোবেসে বাবা মাকে হারিয়ে ফেললাম, ভাই বোন, যাদের সঙ্গে ভালোবাসা, যাদের সঙ্গে রক্ত সম্পর্ক, সবাইকে ভুলে গেলাম। সে কি দিচ্ছে? গোবর জল মারবে, বিদায় হয়েছে, যা। তাই না? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি করবে? জীবনটা তো এইভাবেই চলবে, রাস্তা কিছু নেই। তবে কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে। ঘুম ভাঙলেই শুধু ওপর দিকে একবার তাকিয়ে জেনে নেবে ক্যামেরা চলছে। হ্যাঁ, তুমি যা করবে ছবি উঠবে, খেয়াল রেখো। বাবা মাকে ভাত দেবো না আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, লাভ হবে কি? কিছু লাভ হবে? কোনো লাভ নেই। গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেরি ঘেটে যায়, পাছে তেরি ঘেটে যায়। শ্বশুর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়, পড়ে থাকে তাদের পায়। আহা মরি হায় হায়, আজব রঙ্গ কইতে পরাণ যায়। কি আর বলবো, কলিযুগ। ধন্য ধন্য কলিকাল, শ্রীগালে চাটবে বাঘের গাল। ওটা একটা পদা বলি, গাইলাম না, নীলকণ্ঠ দাসের পদ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, চলুন মাধুদাস মায়ের চরণে প্রণাম করে চললেন বিপুল বৃক্ষের তলায়। কৃপা হয়ে গেল, একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন, রাম রাঘব রাম রাঘব, হরি বল হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ, সবাই গাইছো তো? কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব
রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। গাছের তলায় বসে যখন গভীর রাত্রিতে ছেলেটা গাইছে, লক্ষ্মী নারায়ণকে বলছে কেমন গাইছে খালি দেখো। জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বলছে যা দেখছো দেখে নাও, আগামীকাল রাত্রিতে আমার পূর্ণ ভর্তি থালার প্রসাদ মাথায় করে নিয়ে গিয়ে ওই ছেলেটাকে খাওয়াবে। কেন? পরের দিন একাদশী, ও খাবে না কিছু। আজ 7 দিন হয়ে গেল অনাহারে অনিদ্রায় ভজন করছে। পরের দিন গভীর রাত্রিতে মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে ভক্তের সেবার জন্য। এদিকে মাধুদাস আপন মনে গেয়েই যাচ্ছে, মন ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ সে যে জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো 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 বুকে ভরে যাবে অভাব মেটাবে। ও মায়েরা, এই যে রাত্রি জেগে আপনারা বসে হরিনাম শুনছেন, কি লাভ হবে? কেউ বলে নাম শুনিলে হয় রে পাপক্ষয়, কেউ বলে নাম শুনিলে থাকে না জমির ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সংসারের সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি। কি লাভ হবে? বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাবে জ্বালা আরে রবে না রে। বুক ভরে যাবে অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবি না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণা রবি সেই নাম হরে কৃষ্ণ হরে হরে হে 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 মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু, এই নাও স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। 7 দিন তো খায় না, কি করবে? ও মায়েরা, প্রসাদ প্রাপ্তেনও ভক্ষয়। কেমন? প্রসাদ পেলেই কিন্তু খেয়ে নিতে হবে, আর খেয়েই কি করতে হবে? হাতটা, তাই তো নাকি? দেখছি তো, হ্যাঁ, আসরে প্রসাদ দিচ্ছে আর খাচ্ছে আর মাথায় হাত হচ্ছে। ছি 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 ছি, কত বড় অন্যায়! সব প্রসাদই হয়ে যাবে তো। কোনোদিনও এটা করবেন না। প্রসাদ যখনই হাতে কেউ দেবে বেশিক্ষণ দেখবেন না, প্রথম বারণ। প্রসাদ হাতে দিলে বেশিক্ষণ দেখবেন না, যা দিল সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে ফেলুন। কেমন? প্রসাদ বেশিক্ষণ দেখলে কি হবে? বিচার বুদ্ধি আসবে। ইস, আপেলের দানাটা ফেলেনি রে, খোসা ছাড়ায়নি রে, অপরাধ হয়ে গেল। প্রসাদে বিচার বুদ্ধি এসে গেল। প্রসাদ, পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাকে বলা হয় প্রসাদ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধুদাস এতদিন খায়নি, মন প্রাণ ভরে প্রসাদ পেয়েছে। আর প্রসাদ পেলে কে না পেতে চায়? গুছিয়ে প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে দিয়ে ভজন করছে। কেন? সোনায় কলির জায়গা।
কলি সামনে থাকলে ভজন হবে না, পিছন দিকে রেখে ভজন করছে। ভোর হয়ে গেল, পান্ডারা মন্দির খুলে দেখে সোনার থালাও নেই, প্রসাদও নেই। এই সামলাম, কাল সেবাকে দিয়েছিল মদন প্রভু। মদন দা, কাল সেবা আপনি দিয়েছিলেন, তা যে ঘরে চাবি সকালে খুললো কে? আপনি দিলেন, আপনি খুললেন, সোনার থালা কোথায়, প্রসাদ কোথায়? লাঠিয়াল নিয়ে খুঁজে দেখুন, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, শোভনে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতেই উল্লাস, তাহাতে মিলিল যায়। ও ভাইয়া, সামনে হরি হরি আর পিছনে থালা চুরি। দেখেছিস? ও বাবাজি, হগয়টি কোড়া করেছি, ধাই কিড়ি কিড়ি হলো, পড়ে চুরি করেছি, কিনা পকেটে বাড়ি পুত্তি দেব, ভজনও করেছি, ললাটা পরে কোড়ো করেছি, তিলক কাটেছি। হগয়টি লড়া ফপড়ে না। ও ভাই, এমনিতে হবে না, একে গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুকো পড়ে দিয়ে দিবি। ও মা দিব তো চাবুকো মারি দিব, পকেটে মারি পুত্তি দিব। অপূর্ব অপূর্ব সাউন্ড, একদম অপূর্ব। মাইকের কথা বলছি, অপূর্ব সাউন্ড আর সুন্দর সহযোগিতা। ভগবানের কাছে জানাই, তোমার সব কুল ছেড়ে দিয়ে তোমাকে যেন কৃষ্ণ কুলে ঠিক করে দেয়। হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হোক, এটাই ভগবানের কাছে নিবেদন করব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুক মারতে শুরু করলো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো এরাই আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর বলি সবে রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, জগন্নাথ। রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলে না ঘাত। বলে ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে জগন্নাথ গ্রহণ করিল। ওদিকে কি হলো? জগন্নাথের অঙ্গ ফেটে গেল, ভক্ত আঘাত গ্রহণ করিল, ভক্ত আঘাত গ্রহণ করিল। ভক্ত বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধুদাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। কিন্তু সূর্য উদয় হয়ে গেছে, অরুণের আভা পড়ে গেছে। আজ জগন্নাথ মন্দির অন্য কেউ খুলতে পারবে না, ভোরের আরতি হয়ে গেলেই বন্ধ। এরপর জগন্নাথের মুখ দেখবে সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে হস্তমার্জন করে। জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গণ্ডিচা দেবী ছুটে এসে মন্দিরের দ্বার উন্মোচন করেই যা দেখলো, চমকে উঠল। সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে গেছে। সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। বল জগন্নাথ বল, কে তো সর্বাঙ্গে এমন করে আঘাত করলো? রানীমা, আমায় কেউ মারেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমায় ডাক দিল। আমি যে ভক্তাধীন, ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানী, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও, আর নতুবা আমাকে এই নীলাচল থেকে বিদায় দিয়ে দাও।
ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গণ্ডিচা দেবী। শুধু একটাই চিন্তা তার মনে, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কাঁপে, সেই অঙ্গে এমন চাবুকের দাগ সহ্য করতে পারলেন না। এই আজকের তিথি থেকেই মাখাতে শুরু করলেন চন্দন। আজ ভগবানের চন্দন যাত্রা। আজ থেকে একভাবে 21 দিন ভগবানকে চন্দন মাখিয়েছিলেন, তবে গায়ের ওই দাগ মিটেছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু তাই নয়, আজকের তিথিতেই আষাঢ়ের যে রথ দেখবেন, সেই রথের নির্মাণ কাজ শুরু হয়ে গেল আজ থেকে পুরীধামে। আর আজ থেকেই জগন্নাথকে চন্দন মাখানো শুরু হলো। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গণ্ডিচা দেবী। কে মাধু? কোথায় মাধু? এর যেতে যেতে ওদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরেছে, উঠে বললে, জগন্নাথ, তোমার ধামে আর থাকবো না। আমি কোনোদিন তোমাকে বলেছিলাম আমার খিদে পেয়েছে, খেতে দাও। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, আমাকে মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, तरस बिना दुख न लागे नैनो। তোমার দর্শন বিনা আমি দুঃখের সাগরে পতিত হয়ে গেলাম। প্রভু জি, যেদিন থেকে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। বিছড়ে প্রভু জি, যতই হোক এটা ভজনের স্থল, ভজন কুটির। যখনই দেখবেন দরস বিনা দুঃখ না লাগে নৈনো। 20 বছর, 22 বছর, 25 বছর বাপের বাড়ি ছিলাম। যেদিন বিয়ে হয়ে ওই গাড়িতে উঠবো, তার আগে একবারে কেঁদে কেঁদে চোখ ফুলি ফেললাম। তাই না? তোমাদের কথা বলছি, তাই তো? কাঁদছিলে না? বাবা, তোমাকে ছেড়ে যাবো না, মা, যাবো না। 20 বছরের মায়া। আর শেষ যেখানে চলে এলে আরো 50 বছর, 70 বছর যখন বয়স হয়ে গেল, কোন মায়াটা বেশি? 20 বছরের না 50-এর? 50-এর মায়াটা বেশি। তখন কি কষ্ট। তাহলে এতদিন মায়ের কাছে ছিল, বুঝতে পারেনি ভজন স্থলী যখন ছেড়ে যাচ্ছে জগন্নাথ ধাম। जब से तुम बिछड़े प्रभु जी, नींद ना लागे नैनो। রাতের পর রাত আমার কেটে যাচ্ছে, ঘুম আর চোখে আসছে না। সব তো শুনত মরি ছাতিয়া কাঁপে, সব তো শুনত মরি ছাতিয়া কাঁপে। দুঃখ মিটানো সুখ দইনো, এ কট কট কি পন্থ নেহারু, কট কট কি প্রান্থ নিহার। বাইসে মেসি সুখ দইনো, দুঃখ ন লাগে নিতাই গৌর হরিব। দরস বিনা দুঃখ না লাগে নৈনো। দরস বিনা দুঃখ না লাগে নৈনো। এসে পৌঁছালেন কোথায়? ওমা, বৃন্দাবনে গেলে সবার প্রথম দর্শন করতে হয় কাকে? বৃন্দাবনের মাটিতে পা রাখলে প্রথম দর্শন করতে হবে কাকে? হ্যাঁ? জোরে বলো। আরে আমি তো ছেলের মতো, ভয় পাবার কি? জোরে রাধারানীকে। একদম ফার্স্ট ক্লাস ভুল, কোনো অসুবিধা নেই।
সবার প্রথম ব্রজের মাটিতে পা রাখলে সবার প্রথম আপনাকে দর্শন করতে হবে বাঁকে বিহারী লাল। প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। हम नहीं पर्दा हम नहीं पर्दा हम नहीं पर्दा हम नहीं पर्दा तो करो हो मुरारी वृंदावन के वृंदावन के बाके बिहार वृंदावन के बाके बिहार ओ वृंदावन के बाके बिहार बनी रखते जाओ बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी। बनी रखते जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी। हम तेरी चरण का प्रेम पुजारी वृंदावन के वृंदावन के बाके बिहार वृंदावन के बाके बिहार वृंदावन के बाके बिहार। একজন পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায়। ভোরবেলা এসেছে, এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই, কাল একাদশী করেছিলে? হ্যাঁ। এনাও এক ঠোঙা ছোলা ভাজা রেখে দাও, দ্বাদশী পারণ সেরে নেবে। তুমি এমনি এমনি দিচ্ছ না, কাল একাদশী করেছিলে, দ্বাদশী পারণ করবে। আমি প্রত্যেক দিন এখানে কেউ না কাউকে আমি দিয়ে যাই ছোলা ভাজা, ব্যবসায় বেরোবো তো, ওই জন্য বাঁকে বিহারীজিকে প্রণাম করে দিয়ে গেলাম। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে মনে মনে ভাবছে, এক ঠোঙা ছোলা বাবা। সকাল হয়ে গেছে, যখন কাউকে ডেকে দিয়ে দিই, কি করব? এই যে শোনো, গতকাল একাদশী গেছে, এখানে কেউ কি আছো দ্বাদশীর পালন করবে? কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো, আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে যে পেয়েছে আমায় অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমায় অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমায় অন্তরে আমি থাকি তার অন্তরে দূর হতে দূর দূরান্তরে, হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে, হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়
শিশুয়ে মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় হাতে ছানি দিয়া মরে ডাকে আয় আয় কৃষ্ণ বর্ণ শিশুয়ে মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় মুরলি বাজায়